হ্যালো। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কি পড়াবো? আজকে আমরা টাইট্রেশনের পার্ট 2 পড়াবো। আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? টাইট্রেশন পর্যন্ত পড়াইছিলাম। টাইট্রেশনের গ্রাফ-টাফ এগুলো শেষ করছিলে। ইভেন হচ্ছে যে ওই কোন ইয়াগুলা লাগবে, নির্দেশক হিসেবে কোনগুলো ইউজ করা হয়। কখন কোন বিক্রিয়ায় মানে নির্দেশক ইউজ করা হয়। যেমন সবল ক্ষার, দুর্বল অ্যাসিডের মধ্যে কোন নির্দেশক ইউজ করা হয়, সবল অ্যাসিড দুর্বল ক্ষারের মধ্যে কোন নির্দেশক ইউজ করা হয়, এগুলো হচ্ছে আমরা পড়ছিলাম। তাই না? তো এগুলো কিন্তু প্রশ্ন আসবে। একটা চার্ট আমি অলরেডি দিয়েও দিছিলাম। এই যে লাস্টের মনে চার্টটা দিয়ে শেষ হয়েছিল যে ব্যবহৃত নির্দেশক। ওদের পিএইচ রেঞ্জটা কতটুক সেটাও বলছি। অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেখায়, ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেখায় এগুলোও লেখা আছে। নরমালি এই চার্ট থেকে এই চার্টের মধ্যে যে নির্দেশকের নামগুলো দেওয়া আছে বা যে নির্দেশকগুলোকে নিয়ে বলা আছে, এই চার্টের ভিতর থেকে হচ্ছে সৃজনশীলে প্রশ্ন আসে। ঠিক আছে? এমসিকিউতে এই চার্টের ভিতর থেকে চলে আসে। তবে তোদের বইতে চার্টটা আরেকটু বড় আছে, ওইটা একটু পড়তে পারোস। ঠিক আছে? পিএইচ রেঞ্জ টেঞ্জ কি এগুলো তো বুঝাই দিছি। যেমন মিথাইল রেড তুই চাইলে ইয়াতে ইউজ করতে পারবি না, কোথায় ইউজ করতে পারবি না, সবল এসিড আর দুর্বল ক্ষার ইউজ করতে পারবি না নাকি? আমার তো এখন এক্স্যাক্টলি মনে নেই কারণ কি পড়াইছি না পড়াইছি, কিন্তু বুঝে বুঝে পড়লে কিন্তু মনে থাকবে। আমি একটু বুঝাই দিই যেহেতু ধরছিস জিনিসটা। ওকে, আচ্ছা, পিএইচ কোনটাতে তিনের নিচে নেমে যায়? এই যে সবল এসিড আর দুর্বল ক্ষার দেখছোস, সবল এসিড আর দুর্বল ক্ষার হচ্ছে পিএইচ তিনের নিচে নেমে গেছে। ইএন পয়েন্ট তো ৭ এর নিচে একটু ঠিক আছে, বাট ৭ এর নিচে হওয়ার পর আরেক পরিমাণ এসিড মিশাইলে এটা ৩ এর নিচে নেমে যায় একদম। তো এই ক্ষেত্রে তুই ২ টাই ইউজ করতে পারবি। তুই মিথাইল অরেঞ্জ ইউজ করতে পারবি, মিথাইল রেড ইউজ করতে পারবি। কেন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড ইউজ করতে পারবি? কারণ মিথাইল অরেঞ্জ তো ৪ এর নিচে গেলে নির্দেশকের কালার চেঞ্জ হয়ে যায়। তাই না? তো এটাও কাজ করবে। কোনো প্রবলেম নেই। কিন্তু কিন্তু যদি দুর্বল এসিড আর সবল ক্ষার হয়, এই ক্ষেত্রে ইএন পয়েন্টের নিচে যখন আরেক ফোঁটা এসিড মিশানো হয়েছে, যখন দ্রবণটা ফুল এসিড হয়ে গেছে তখন একেবারে নামছে ঠিক আছে, কিন্তু কতটুক নামছে? ৩ কিন্তু ক্রস করে নাই। ৩ ক্রস করে নামে নাই। তো ৩ যেহেতু ক্রস করে নামে নাই, তাহলে এখানে যদি তুমি মিথাইল রেড ইউজ করো, হ্যাঁ, মিথাইল রেড ইউজ করো, সরি মিথাইল অরেঞ্জ ইউজ করো, তাহলে কি হবে? মিথাইল অরেঞ্জ ইউজ করলে কি হবে? মিথাইল অরেঞ্জ ইউজ করলে মিথাইল অরেঞ্জ কি বলতেছে? মিথাইল অরেঞ্জের পিএইচ রেঞ্জ হচ্ছে 3.1 থেকে 4.4। ওকে? তার মানে অম্লীয় মাধ্যমে যখন 3.1 এর নিচে নেমে যাবে, তখন হচ্ছে ও কি করবে? বর্ণ পরিবর্তন করবে। ঠিক আছে? আর নতুবা 4.4 এর উপরে চলে গেলে বর্ণ পরিবর্তন করবে। আর রেঞ্জ যখন 3.1 থেকে 4.4 এর মধ্যে থাকে তখন ওর বর্ণ যেমন আছে তেমন থাকে। এখন কথা হচ্ছে যে একটু আগে তো ৩ এর নিচে নামে নাই ইয়া দুর্বল এসিড আর সবল ক্ষারের মধ্যে। ৪ এর নিচে নামছে, তখন মিথাইল রেড ইউজ করতে হবে। বুঝতে পারছি? কারণ মিথাইল রেড ৪ এর নিচে গেলেই বর্ণ পরিবর্তন করে ফেলবে। আর দুর্বল এসিড আর সবল ক্ষারের মধ্যে কি দেখা যাচ্ছে? যখন আরেক ফোঁটা এসিড মিশানো হইছে, তখন এটা নেমে গিয়ে ৪ এর নিচে নামছে ঠিক আছে, কিন্তু ৩ এর নিচে নামে নাই। তো ৩ এর নিচে যেহেতু নামে নাই, এখানে তো মিথাইল অরেঞ্জ ইউজ করা যাবে না, মিথাইল রেড ইউজ করতে হবে। আর মিথাইল অরেঞ্জ হচ্ছে ৩ এর নিচে গেলে পিএইচ তখন বর্ণ পরিবর্তন করে। এখানে তো ৩ এর নিচে পিএইচ যায়নি। তো জিনিসগুলো বুঝতে হবে। এগুলো গত ক্লাসের পড়া। যাই হোক, আজকে হচ্ছে আমরা টাইট্রেশন নিয়ে ম্যাথ করব। এখান থেকে হচ্ছে আমাদের ম্যাথ শুরু হবে। ঠিক আছে? সব ম্যাথ আমি করাই দিব না, কারণ এখানে অনেক ঝাড়ার ম্যাথ থাকবে। ঝাড়ার ম্যাথ মানে কি? অনেক ইজি ম্যাথ যেগুলো আমার বুঝাবার কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটা কি বলতেছে? বলতেছে এক টুকরা ম্যাগনেসিয়ামকে এত আয়তনের এত মোলার HCl দ্রবণে সম্পূর্ণরূপে দ্রবীভূত করা হলো। দ্রবণের অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করতে আবার ক্ষার মিশাইছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম টুকরার ভর কত ছিল? এ দেখ, কেমিস্ট্রির এই অঙ্কগুলা, চ্যাপ্টারের অঙ্কগুলো দেখলে তোর প্রথমের ম্যাথটা দেখলে অনেক কঠিন লাগতে পারে। তুই জাস্ট কিছুই করবি না, তোর মধ্যে তোকে যে ক্লু গুলা দিয়ে দিছে ওই ক্লু গুলা আগে খাতায় লিখে ফেলবি। ওই ক্লু গুলা দেখে তুই ম্যাথ আগাইতে থাকবি, অটোমেটিক আগাই যাবি। প্রথম কথা হচ্ছে তোকে ক্লু দিয়ে দিছে HCl এর ঘনমাত্রা কত। কেমনে ঘনমাত্রা কত, এটা ক্লু কেমনে দিছে? তোমাকে বলে দিছে m/10, এটা হচ্ছে ঘনমাত্রা। এটা ঘনমাত্রার একক আমরা কেমনে বুঝবো? কারণ m/10 যে কথা, 1/10 এম সেম কথা না? এখানে এম বলতে কি বোঝাচ্ছে? মোলার না? তার মানে ঘনমাত্রা হচ্ছে 1/10 মোলার। মানে এস দিয়ে দিছে তোমাকে, HCl এর এস দিয়ে দিছে তোমাকে, HCl এর ভি দিয়ে দিছে সেন্টিমিটার কিউব মানে মিলিলিটার। মিলিলিটারকে লিটারে নামা তো কোনো ব্যাপার না। তাহলে তো তোমার HCl এর কি দিয়ে দিছে? আয়তন দিয়ে দিছে, ঘনমাত্রা দিয়ে দিছে। আচ্ছা, এবার কি বলছে? এক টুকরা ম্যাগনেসিয়ামকে HCl এ মিশানো হয়েছে। ওকে? আচ্ছা, তাহলে দেখ,
ম্যাগনেসিয়াম আর HCl বিক্রিয়া করলে বিক্রিয়াটা তুমি সমতাকরণ করে ফেলবে, জেনারেল বিক্রিয়াটা লিখে ফেলবে। ম্যাগনেসিয়াম আর HCl তে বিক্রিয়া করলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন তৈরি হয়। হ্যাঁ, আর এটা সমতাকরণ করলে এটা 2HCl হবে। ধরি মানে HCl এর এক মোল ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে। আচ্ছা, পুরা HCl এই পাত্রের যত পরিমাণ আছে, মানে এত আয়তনে এত ঘনমাত্রার HCl যে পাত্রের মধ্যে আছে, এটা পুরোপুরি কেন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, এটা আমরা কেমনে বুঝবো? তাহলে তোমাকে পরের লাইনে বলে দিয়েছে দ্রবণের অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে। তার মানে স্টিল অ্যাসিড কিছু বেঁচে থাকবে, ম্যাগনেসিয়ামের সাথে সব বিক্রিয়া করবে না। এখন আমাদের কথা হচ্ছে আমাদের বের করতে হবে অ্যাসিড অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়ামের সাথে কত বিক্রিয়া করছে। অবশিষ্ট অ্যাকচুয়ালি ছিল কতটুক, ওই অবশিষ্টকে প্রশমিত করার জন্য কত সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছে, মানে ক্ষার ইউজ করছে। ওখান থেকে আমরা আস্তে আস্তে ম্যাগনেসিয়াম টুকরা ভরার দিকে যাব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে HCl ম্যাগনেসিয়ামের সাথে কত বিক্রিয়া করছে এটা তো আমরা জানি না। তো ধরে নেব HCl এর x মোল ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি x মোল ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করতেছে। এখন আমার কথা হচ্ছে HCl শুরুতে কত ছিল? HCl শুরুতে কত ছিল? যেহেতু HCl এর S ও দেওয়া আছে, B ও দেওয়া আছে, আমরা শুরুতে কত মোল ছিল এটা বের করে ফেলতে পারি না? N is equal কত? S into B না? S into B না? যেহেতু S is equal N by B। কথা বুঝাইতে পারছি? তাহলে অ্যাকচুয়ালি শুরুতে কত মোল ছিল এটা বিক্রিয়া করে ফেলছে। ধরলাম শুরুতে N1, ধরলাম এটার আনসার আসছে কত? N1 আসছে। তাহলে বিক্রিয়া করছে কত মোল? ধরে নিব x মোল। x মোল হচ্ছে যে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে। তাহলে অবশিষ্ট থাকবে কত? N1 minus x। এই N1 minus x পরিমাণ অ্যাসিডকে তো প্রশমিত করবে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইডটা, তাই না? এটা হচ্ছে আমাদের এই অঙ্কের মেইন থিম। এবার আগাইতে থাকবো। ওকে, এ দেখ, ধরি HCl এর x মোল ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে। অতিরিক্ত, তার মানে আমরা বের করে ফেলি যে অ্যাকচুয়ালি শুরুতে কত ছিল। n of HCl is equal s into b। s হচ্ছে 0.1, কারণ 1/10 সমান হচ্ছে 0/1, 0.1। আর আয়তন হচ্ছে 20 সেন্টিমিটার কিউব। 20 সেন্টিমিটার কিউব যে কথা, মিলিটার সেম কথা। তাহলে 20/1000, তাহলে এত মোল শুরুতে ছিল। তাহলে 0.002 মাইনাস x মোল HCl হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তাই না? কারণ এটাই অবশিষ্ট আছে। তাহলে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে আবার সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হয়, এটা তো আমরা জানি। এখন আমাদের আর কিছু করা লাগবে, আমরা যেহেতু বিক্রিয়াটা লিখে ফেলতে পারছি, কি হচ্ছে এটা বুঝে ফেলতে পারছি, এখন স্টোকিওমেট্রি বসাবো ভাইয়া, আর কিছুই না। স্টোকিওমেট্রি বসাই আমরা দেখতেছি n of HCl সমান n of সোডিয়াম ক্লোরাইড। এখন আমরা জানি যে সরি সোডিয়াম ক্লোরাইড বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড, স্টোকিওমেট্রি থেকে ইজিলি দেখা যাচ্ছে। আবার n of HCl সমান আমরা একটু আগে তো বের করছি যে 0.002 মাইনাস x, কারণ এতটুকুই তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, কারণ এতটুকুই অবশিষ্ট আছে। তার মানে এত সমান সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আয়তন দেওয়া আছে, এখানেও ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে s into b খাটাও। কারণ n of সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে? n of সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত হবে? অবশ্যই কি বলে s of সোডিয়াম হাইড্রোক্সাইড into b of সোডিয়াম হাইড্রোক্সাইড। s ও দেওয়া আছে, b ও দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে এটা হচ্ছে n of সোডিয়াম হাইড্রোক্সাইডের ইয়া। স্টোকিওমেট্রিতে ইউজ করতে জানো, স্টোকিওমেট্রি তার বুঝাবো না, ঠিক আছে? এখান থেকে আমরা x এর পরিমাণ বের করে ফেলছি। x টা কি ছিল? x টা হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে অ্যাকচুয়ালি কতটুকু বিক্রিয়া করছে। তার মানে ম্যাগনেসিয়ামের সাথে এত মোল বিক্রিয়া করছে। ওকে, তাহলে আবার এখন ১ নং বিক্রিয়ায় তুমি স্টোকিওমেট্রি কাটো। n of ম্যাগনেসিয়াম সমান n of HCl দেখাই যাচ্ছে। n of HCl ডিভাইড বাই 2, কারণ এখানে আগের 2 আছে। ঠিক আছে? ডিভাইড বাই 2। এখান থেকে তুমি n of ম্যাগনেসিয়ামটাকে m of Mg ডিভাইড বাই m of Mg লিখতে পারো না? মানে W/M, ওখান থেকে ছোট হাতের m of M ম্যাগনেসিয়ামটা বের করে ফেলো। আর এখানে n of HCl সমান কত হবে? x, কারণ এত মোলই তো ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে, আর n মানে কি মোল সংখ্যাই তো, যেটা ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে। x এর মানটা বসাই দাও, সব আনসার হয়ে গেছে, শেষ। এগুলো ইজি অঙ্ক, মানে জিনিসটা হচ্ছে তুমি বেসিক অঙ্কটা ধরতে পারতেছো কিনা। ওকে, বেসিক জিনিসটা ধরতে পারলে এখানে আর কোনো কিছু জিনিস নেই। তারপর স্টোকিওমেট্রি বসাও, স্টোকিওমেট্রি দিয়ে করে ফেলো। আচ্ছা, এরপরের অঙ্কটা কি বলছে? 40 সেন্টিমিটার কিউব আয়তন দিয়ে দিছে, ঘনমাত্রা দিয়েছে HCl এর। আবার আরেকটা অ্যাসিড আছে সালফিউরিক অ্যাসিড, যারও আয়তন দিয়ে দিছে, ঘনমাত্রা দিয়ে দিছে। এই দুইটা দ্রবণকে মিশ্রণ করছে। এই দুইটা মিশ্রণকে পূর্ণ প্রশমিত করতে কত সেন্টিমিটার কিউব? ভাই ঝাড়ার অঙ্ক, ঝাড়ার অঙ্ক, ঝাড়ার অঙ্ক মানে কি? এগুলো কোনো ব্যাপার হলো? প্রথম কথা হচ্ছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমরা HCl ও মিশাইছি, সালফিউরিক অ্যাসিডও মিশাইছি। এখন HCl আর সালফিউরিক অ্যাসিড কি কখনো বিক্রিয়া করবে? তুই কি কোনো ছেলেকে বিয়ে করবি?
এসিড কি কখনো বিয়ে করবে? তাহলে HCl এর মতন জায়গায় থাকবে, সালফিউরিক অ্যাসিডের মতন জায়গায় থাকবে, তবে দুজন এক পাত্রের মধ্যে থাকবে। এরপর যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাবো, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করবে, কিছু পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl বিক্রিয়া করলে কি হয়, জার্নাল বিক্রিয়াটা লিখে ফেলবো। এটাও সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি হয়, এটাও জার্নাল বিক্রিয়া লিখে ফেলবো। ঠিক আছে, ধরে নিব যে HCl এর সাথে N1 বিক্রিয়া করতেছে, N1 সংখ্যক মোল বিক্রিয়া করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের, আর সালফিউরিক অ্যাসিডের সাথে N2 সংখ্যক সোডিয়াম বিক্রিয়া করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখ, এই যে ধরি N1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে এবং N2 সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তার মানে টোটাল সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত? N1 প্লাস N2, তাই না? এখন আমাদের কথা হচ্ছে যে N1 প্লাস N2, কিন্তু N1 এর মানও আমরা জানি না, N2 এর মানও জানি না, কেমনে বের করবো? প্রথমে 1 নং বিক্রিয়া স্টোকিওমেট্রি খাটাবো। 1 নং বিক্রিয়া স্টোকিওমেট্রি দেখা যাচ্ছে N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সমান N অফ HCl। HCl এর তোমার ক্লু দিয়ে দিছে, তুমি এখান থেকে ইজিলি N অফ HCl বের করতে পারবা, কারণ S ও দিয়ে দিছে, B ও দিয়ে দিছে, আবারও সেম কাহিনী S ইনটু B। জাস্ট বিটাকে আয়তন আকারে লিখছে, সরি লিটার আকারে লিখছে, তাহলে 1000 দিয়ে ভাগ দিয়ে দিছে। ঠিক আছে, আর N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড তো বের হয়ে গেছে, মানে এই প্রশ্নের ক্লু অনুসারে, প্রশ্নের ক্লুগুলোতে এখানে N অফ HCl এ বসাইছি, ওই প্রশ্নের ক্লু অনুসারে N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত আসছে, মানে তার মানে এতটুকুই তো, ওই প্রশ্নের ক্লু অনুসারে সোডিয়াম হাইড্রোক্সাইড এতটুকু HCl এর সাথে বিক্রিয়া করছে, তাই না? আমরা তো N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করতেছি। ঠিক সেম ভাবে 2 নম্বর বিক্রিয়া স্টোকিওমেট্রি খাটাবো। এখান থেকে আবারও N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করব, কতটুকু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, কারণ সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা তো ক্লু তো এখানে দিয়ে দিছে, এখানে আয়তন দিয়ে দিছে, S দিয়ে দিছে, তাহলে N অফ সালফিউরিক অ্যাসিড বের করার কোনো ব্যাপার না। কিন্তু স্টোকিওমেট্রি খাটালে দেখা যাচ্ছে N অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইড বাই 2 থাকবে, কারণ এখানে 2 আছে, জার্নাল বিক্রিয়াটাতে এখানে 2 আছে, এগুলো তো স্টোকিওমেট্রি জানোস। এখান থেকে N2 বের করে ফেলছো, মানে সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যাকচুয়ালি কতটুকু বিক্রিয়া করছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার N1 প্লাস N2 টোটাল কত সংখ্যক ছিল বের হয়ে গেছে। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল টোটাল এত, কিন্তু আমাদেরকে কি বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের কি বের করতে বলছে, কত আয়তন সেন্টিমিটার কিউবে বের করতে বলছে আয়তন। যেহেতু টোটাল সোডিয়াম হাইড্রোক্সাইড কত বের হয়ে গেছে, মানে Nটা বের হয়ে গেছে, এখন আমরা জানি N ইকুয়াল S ইনটু B, S ডিভাইড বাই B, তাহলে আমরা B বের করতে বলছে না, তাহলে B ইজ ইকুয়াল S ডিভাইড বাই N। শেষ, আনসারটা আসবে লিটারে। তুমি কি করবে, এটা এই লিটারে যেটা আসবে এটার সাথে 1000 গুণ করে দিবা, তাহলে সেন্টিমিটার কিউব চলে আসবে, কারণ সেন্টিমিটার কিউব মানে কি মিলিলিটার। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা গেল, এগুলো সব ঠাডার অঙ্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই দুনিয়ার যত অঙ্ক আছে, এই যে এসিড ক্ষারের অঙ্কগুলা, জারণ বিজারণ টাইট্রেশনের অঙ্কগুলা, সবগুলো অঙ্ক একটা শর্টকাট নিয়মে করে ফেলা যায়, একদম শর্টকাট নিয়মে। কিন্তু শর্টকাট নিয়মটা তুমি যখন খাতায় করবা তোমাকে 0 বসাই দিবে। তাহলে আমি শর্টকাট নিয়মটা কেন শেখাচ্ছি, এখন টিচাররা তো জানে যে এগুলার একটা শর্টকাট নিয়ম আছে। তো শর্টকাট নিয়ম যখন আছে, ওরা ইচ্ছা করে এইসব বড় বড় অঙ্ক তোমার এমসিকিউতে ঢুকিয়ে দিবে। এখন তুমি এসে বাসায় কমপ্লেন করবা, তবুও টিচাররা তো এত বড় বড় অঙ্ক এমসিকিউতে ঢুকিয়ে দিচ্ছে, এগুলোকে আনসার করা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, কারণ তোমার তো শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়মটা তাইলে কখন খাটাবা, এমসিকিউতে খাটাবা, বাট 3 নাম্বার গতে প্রশ্ন আসলে, ঘতে প্রশ্ন আসলে, সৃজনশীলে ওখানে যদি খাটাও তাহলে মারা খাবা, 0 বসাই দিবে। তাহলে শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট টেকনিকটা হচ্ছে তোমার প্রশ্ন পড়াই লাগবে না, তোমার প্রশ্ন একদমই পড়া লাগবে না। তুমি শুধু প্রশ্নের মধ্যে দেখবে যে এসিড কার কার কথা বলা আছে, তুমি শুধু প্রশ্নের মধ্যে দেখবে যে ক্ষার কার কার কথা বলা আছে। ওকে, তারপর হচ্ছে সামেশন অফ ইভিএস অফ এসিড ইজ ইকুয়াল সামেশন অফ ইভিএস অফ ক্ষার। এখানে জারক বিজারক কথাটা কেন বলা আছে, কারণ এই একই সূত্র জারক আর বিজারকের ক্ষেত্রেও খাটে। ঠিক আছে, তাহলে সামেশন অফ ইভিএস অফ এসিড ইজ ইকুয়াল সামেশন অফ ইভিএস অফ ক্ষার। সামেশন বলতে কি বুঝে, প্রশ্নের মধ্যে যতগুলো এসিড বলা আছে ওদের সবার যোগফল। সামেশন অফ ক্ষার বলতে কি বোঝাচ্ছে, প্রশ্নের মধ্যে যতগুলো ক্ষার বলা আছে সবার যোগফল। এখন কিসের যোগফল, ক্ষারগুলো কি ক্ষারকে যোগ হয় নাকি, যোগফল বলতে কিসের, ওদের ইবিএস এর যোগফল। ধর প্রশ্নের মধ্যে HCl এরও HCl বলা আছে, এসিডের মধ্যে HCl আর সালফিউরিক অ্যাসিডের কথা বলা আছে প্রশ্নের মধ্যে, এই কার সাথে বিক্রিয়া করতে, এগুলো তোর দরকারও নেই। তুই প্রশ্নের মধ্যে দেখছো 2টা এসিডের কথা বলা আছে, তুই কি করবি, প্রথমে HCl এর ইবিএস বের করবি, তারপর হচ্ছে তুই সালফিউরিক অ্যাসিডের ইবিএস বের করবি, তারপর দুইটা যোগফল করবি, এটা হচ্ছে সামেশন অফ ইবিএস অফ ক্ষার, সরি ইবিএস অফ অ্যাসিড। তাহলে এখন ইবিএস মানে কি, ই হচ্ছে যে তুল্য সংখ্যা,
ভি মানে হচ্ছে আয়তন, এস মানে হচ্ছে ঘনমাত্রা। তারপরে এসিএল এর, হ্যাঁ, একটু একটু আগের অঙ্কটা দেখো তো, একটু আগের অঙ্কটা দেখো তো। এখানে তোমার এসিএল আর সালফিউরিক অ্যাসিডের এই দুটো অ্যাসিডের কথা বলা আছে। তাহলে তুমি প্রথমে অ্যাসিডের সরি এসসিএল এর ইবিএস বের করো। এসসিএল এর ইবিএস কেমনে বের করবা? এসসিএল এর তুল্য সংখ্যা কত? ১। তুল্য সংখ্যা কেমনে বের করতে এটা তো জানোস। এসিডের ক্ষেত্রে শিখাইছি, ক্ষারের ক্ষেত্রে শিখাইছি। এসিডের এসসিএল এর তুল্য সংখ্যা হচ্ছে ১। ই পাইছো। ইনটু ভিও দেওয়া আছে। এটাকে লিটারে কনভার্ট করবা। ঠিক আছে? এসও দেওয়া আছে। তার মানে এসসিএল এর ইবিএস বের করে ফেললা। এরপর সালফিউরিক অ্যাসিডের ইবিএস বের করবা। তারপর দুইটা যোগ করবা। এটা হচ্ছে সামেশন অফ ইবিএস অফ অ্যাসিড। ঠিক সেম ভাবে ক্ষারের কথা শুধু একটা ক্ষারের কথা বলা আছে, তাহলে একটা ক্ষার ইবিএস বের করবা। ঠিক আছে? এই দুইটা সমান। এখন তোমার ইবিএস অফ অ্যাসিড আর ইবিএস অফ ক্ষারের মধ্যে যে কোনো একটার মান তোমাকে বের করতে বলবে। যেমন আগেরটাতে তোমার ক্ষারের আয়তন বের করতে বলছে, তো তুমি ক্ষারের আয়তনটা বিএফ সোডিয়াম হাইড্রোক্সাইডে রেখে দিছো। বাকিগুলো মান তো তুমি জানো, এখান থেকে বিএফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করা কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, আয়তনের ব্যাপারটা হচ্ছে যে তোমাকে আয়তন সেন্টিমিটার কিউবে বের করতে বলছে না, সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তনটা সেন্টিমিটার কিউবে বের করতে বলছে। তাহলে তোমার অ্যাসিডের আয়তনটা তুমি সেন্টিমিটার কিউবে রাখো, লিটারে নেওয়ার দরকার নেই। তাহলে এটার আয়তনটা অটোমেটিক সেন্টিমিটার কিউবেই আসবে। তোমার আর লিটার লিটার থেকে আবার ইয়াতে সেন্টিমিটার কিউবে যেতে হবে না। ঠিক আছে? ওকে, তাহলে এরপর আমরা কি বলতেছে, 28 সেন্টিমিটার কিউব এত মোলার মানে আয়তন দিয়ে দিছে, ঘনমাত্রা দিয়ে দিছে ১ ক্ষারকীয় অ্যাসিড। ১ ক্ষারকীয় অ্যাসিড বলতে কি বোঝায়? একটা ক্ষারকে প্রশমিত করতে পারে বা একটা ওয়েস্ট ম্যানেজকে প্রশমিত করতে পারে, এরকম একটা অ্যাসিডের নাম কি? এসসিএল। ঠিক না? এই যে এসসিএল দেখছস, কি বলতেছে, এত সেন্টিমিটার কিউব এত মোলার এক ক্ষারকীয় অ্যাসিড দ্রবণ ও এত অম্লীয় ক্ষার দ্রবণ একত্রে মিশ্রিত করার ফলে কি হবে? উক্ত মিশ্রণকে প্রশমিত করতে কত ডেসিমিটার কিউব ডেসিমোলার অ্যাসিড বা ক্ষার প্রয়োজন হবে? প্রথম কথা হচ্ছে এই প্রশ্নগুলাই হচ্ছে তোমার সৃজনশীলে আসবে। তার মানে ঘটনা কি ঘটতেছে আমি তোমাকে বলে দিই। একটা অ্যাসিড, যে অ্যাসিড হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড যেমন HCl, আর আরেকটা ক্ষার আছে যেটা হচ্ছে এক অম্লীয় ক্ষার যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটার বিক্রিয়া হচ্ছে। আবার এই দুইটার পরিমাণও দিয়ে দিছে, কত পরিমাণের সাথে বিক্রিয়া করতেছে। কিন্তু মিশ্রিত করে ফেলার পর, বিক্রিয়া করে ফেলার পর মিশ্রণের ফল কি হবে? তার মানে ওরাই তোমাকে বলে দিছে মিশ্রণ পূর্ণভাবে প্রশমিত হবে না। হয় মিশ্রণ করে ফেলার পরও একটু পরিমাণ ক্ষার বেঁচে থাকতে পারে বা একটু পরিমাণ অ্যাসিড বেঁচে থাকতে পারে। ঠিক আছে? যদি ক্ষার বেঁচে থাকে বা অ্যাসিড বেঁচে থাকে এটা তো আমরা বের করব। হুএভার দ্য যেই বেঁচে থাকুক, ওইটাকে আবার প্রশমিত করতে গেলে কি পরিমাণ আবার অ্যাসিড বা ক্ষার মেশানো লাগবে। তার মানে এখানে যদি অ্যাসিড বেঁচে থাকে তার মানে আমাদের ক্ষার মেশানো লাগবে। আর যদি এখানে ক্ষার বেঁচে থাকে তার মানে আমাদেরকে আরো এক্সট্রা অ্যাসিড মেশানো লাগবে। তাই না? এখন আমি এই অঙ্কটাকে তোমার 5 স্টার দিয়ে দিব। এই অঙ্কটা পারলে তুমি গাইডের মিনিমাম সব অঙ্ক ট্রাকটেশন নিয়ে পারবা। ঠিক আছে? এই অঙ্কটা পারলে। এখন তুমি বলো, তোমার তো বেসিক ক্লিয়ার। এই ঝাড়ার অঙ্কগুলো তোমাকে আর বুঝাইতে হবে? তুমি প্রথমে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে এটা লিখবা। ওরা বিক্রিয়া করলে কি হয়, জ্যানার বিক্রিয়াটা লিখবা। জ্যানার বিক্রিয়া থেকে স্টোকিওমেট্রিতে যাবা। স্টোকিওমেট্রিতে গেলে তো ইজিলি বের হয়ে যাচ্ছে। তাই না? প্রথম কথা হচ্ছে দেখ, এক ক্ষারকীয় অ্যাসিড HCl দেওয়া আছে, ওদের আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে। এগুলা কি মিশ্রণের পূর্বে, তাই না? তো মিশ্রিত করে এটা তৈরি হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করবে। মিশ্রণের পূর্বে অ্যাসিডের পরিমাণ কত ছিল? n of HCl বের করে ফেলবা S into B দিয়ে। মিশ্রণের পূর্বে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত ছিল সেটা বের করে ফেলবা। ঠিক আছে? আমি স্টোকিওমেট্রি থেকে যাচ্ছি না, কারণ একটু বাচ্চাদের নিয়মে শিখাই দিলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। একদম বাচ্চাদের নিয়ম মানে কি, যখন তুমি স্টোকিওমেট্রি বলতে কি এগুলো জানতাও না, ক্লাস 9 10 এ যেগুলো শিখে আসছো। এখন আমরা তো এটা জানি যে মিশ্রণের মধ্যে যে কোনো একটা বেশি থাকবে, যে কোনো একটা শেষ হয়ে যাবে। তাই না? তার মানে লিমিটিং বিক্রিয়ক বের করতে বলতেছে আল্টিমেটলি। কোনটা শেষ হয়ে যাবে? তো আমরা ১ নং বিক্রিয়া হতে দেখা যাচ্ছে, এই যে জ্যানার বিক্রিয়াটা থেকে দেখা যাচ্ছে ১ মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ১ মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে ১ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ১ মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তার মানে 0.004 মোল বিক্রিয়া করে 0.004 মোল HCl এর সাথে। তাই না? আচ্ছা,
তোর মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে কেন আগে লিখছি? আমরা তো এইভাবে লিখতে পারতাম যে 1 মোল HCl বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাই না? আচ্ছা, মিশ্রণের আগে ওই দুজনের মোল সংখ্যা আমরা বের করে ফেলছি না? এই দুজনের মোল সংখ্যা ইজিলি দেখা যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা ছোট, HCl এর মোল সংখ্যা বড়, মানে বেশি আছে। হ্যাঁ, বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল অ্যাসিডের সাথেই বিক্রিয়া করে। তার মানে 0.004 মোল 0.004 মোল HCl এর সাথেই বিক্রিয়া করবে। তার মানে অবশিষ্ট ইজিলি দেখা যাচ্ছে HCl বেশি থাকবে। ঠিক না? HCl অবশিষ্ট থাকবে। সেজন্য আমরা HCl কে পড়া লিখছি। কারণ এটা তো খালি চোখে দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে এখন অবশিষ্ট HCl আসে কত? 0.007 মাইনাস 0.004 সমান যত আসে তত। অর্থাৎ এসিড অবশিষ্ট থাকায় মিশ্রণের পর দ্রবণে প্রকৃত হবে এসিড ফর্মুলে। এখন এই অবশিষ্ট এসিডকে আমরা প্রশমিত করতে হবে। কি দিয়ে প্রশমিত করতে হবে? অবশ্যই খাদ দিয়ে প্রশমিত করতে হবে। তো আমাদেরকে বলছে উক্ত মিশ্রণকে প্রশমিত করতে কত সেন্টিমিটার কিউব ডেসিমোলার এসিড বা ক্ষার প্রয়োজন হবে। তার মানে যে এক্সট্রা ক্ষারটা আমরা মিশাবো এই অবশিষ্ট এসিডকে প্রশমিত করার জন্য ওই এক্সট্রা ক্ষারে তোমার ঘনমাত্রা ওরাই দিয়ে দিছে। ডেসিমোলার মানে কি 0.1 মোলার। আমাদের আয়তনটা বের করতে হবে। কোনো ব্যাপার ভাইয়া, কোনো ব্যাপার। আমরা এবার কি করব? ইজিলি ধরি মিশ্রণ অবশিষ্ট এত মোল এসিডকে প্রশমিত করতে 1 সেন্টিমিটার কিউব ডেসিমোলার বা 0.1 মোলার ক্ষার প্রয়োজন হবে। ঠিক আছে? তো আমরা এখন স্টোকিওমেট্রি বসাই দিব। N of HCl সমান N of সোডিয়াম হাইড্রোক্সাইড। যেখানে তোমার N of HCl পুরা মান দেওয়া আছে 0.003, সেখানে N of সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি S into B আকারে লিখতে পারো না? S into B আকারে লিখতে পারো না? তোমার S এর মান দিয়ে দিছে। B এর মানটাই তো তোমার বের করতে হবে, তাই না? B এর মানটা তুমি কিসে বের করবা? কিসে বের করবা? সেন্টিমিটার কিউবে বের করবা নাকি? সেন্টিমিটার কিউব বা মিলিলিটারে বের করবা? কিসে বের করতে বলছে? সেন্টিমিটার কিউবে বের করতে বলছে। তাহলে আমরা সেন্টিমিটার কিউবে বের করা কি কোনো ব্যাপার? কোনো ব্যাপার? আশা করি পারবি নাকি পারবি না? নাকি পারবি না বল? আচ্ছা, এখানে মনে একটা জিনিস ভুল দেওয়া আছে। N of HCl তো আমাদের দেওয়া, মানে অবশিষ্ট যেটা সেটা। এটাকে প্রশমিত করতে কত ইয়া লাগবে সেটাই তো বের করবো, তাই না? স্টোকিওমেট্রি বসাচ্ছি। তাহলে N of সোডিয়াম হাইড্রোক্সাইড, N of সোডিয়াম হাইড্রোক্সাইড ক্লু দেওয়া আছে, S এর ক্লু দেওয়া আছে, আর B এটা বের করতে বলছে, তাই না? তাহলে B যেটা বের হবে, আর N of HCl তো 0.003 নাকি? কারণ এই অবশিষ্ট অ্যাসিডকে তো প্রশমিত করতে হবে, আর অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা আমরা অলরেডি জানি। তারপর স্টোকিওমেট্রি তারপর জেনারেল বিক্রিয়া লিখে তারপর স্টোকিওমেট্রিটা বসাই দিব। ঠিক আছে? জেনারেল বিক্রিয়াটা কেন লিখবো? জাস্ট নিচে 1/2 দিয়ে ভাগ হচ্ছে কিনা, কারণ সামনে আগে পিছে তো 1/2 থাকতেই পারে জেনারেল বিক্রিয়া সমতাকরণের পর, ওইটা দেখার জন্য। ঠিক আছে? নর্মালি আমরা স্টোকিওমেট্রিতে তো প্রশ্নের মানগুলাই বসাই, এগুলো তো জানা কথাই। আজকে একটু বেসিক ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আজকে ম্যাথ ফ্যাথ এগুলো নিয়ে লাস্ট ক্লাস। এরপর হচ্ছে ম্যাথ ট্যাথ নিয়ে কোনো ক্লাস নেই। এরপর জারণ বিজারণ ম্যাথ আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, S ইন্টু বি। ওকে, তো এখান থেকে আমরা ভি এর মান যেটা পাবো এটা অবশ্যই কিসে পাবো? লিটারে পাবো। আমাদের সেন্টিমিটার কিউবে বের করতে বলছে, সেজন্য এটাকে আমরা আবার 1000 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে? 1000 দিয়ে সেন্টিমিটার কিউবে বের করতে বলছে না? তো লিটার থেকে আমরা সেন্টিমিটার কিউব মানে কি মিলিলিটার, তার মানে বড় থেকে আমরা ছোটতে যাচ্ছি। তাহলে অবশ্যই 1000 দিয়ে গুণ করবো আমরা। এই ভুল করা যাবে না, 1000 দিয়ে গুণ করবো যে আমরা। আর এখানে 10^3 দিয়ে গুণ করে রাখছে, তো এই জিনিসটা মানে মেবি ভুল দেওয়া আছে। তো এটা কোনো ব্যাপার না। আয়তন তো আয়তন, তুই যেখানে বের করবি কর। তাহলে মানে আয়তন করতে প্রয়োজন হবে বের হয়ে গেছে। এই সেম অঙ্ক আমরা শর্টকাটে করে বলতে পারবো। শর্টকাটে কি? সামেশন অফ ইভিএস অফ এসিড ইজ ইকুয়াল সামেশন অফ ইভিএস অফ ক্ষার। আর এই সূত্র বসালে আমাদের সুবিধা কি? আমাদের কি হচ্ছে না হচ্ছে কিছুই চেক করা লাগবে না, মানে প্রশ্নই পড়া লাগবে না। আমরা জাস্ট দেখবো এসিড কয়টা দেওয়া আছে। এসিড কয়টা দেওয়া ছিল ভাইয়া? একটা দেওয়া ছিল, HCl এর কথাই বলা ছিল। HCl এর ক্লু গুলো লিখে দিব। HCl এর কত? মানে তুল্য সংখ্যা 1। বি কত? 28, যেটা দেওয়াই আছে। 28 কেন? সেন্টিমিটার কিউবে রাখছে, কারণ আনসারটা তো আলটিমেটলি সেন্টিমিটার কিউবে বের করতে হবে। এস কত?
0.25, ঠিক আছে, দেওয়া আছে এগুলো ইজ ইকুয়াল। ক্ষার কি একটা ছিল, ক্ষার দুইবার মিশ্রিত করতে হয়েছে না, প্রথমবার কটুক মিশাইছে ওটা ক্লু দিয়ে একবার করছে, সেকেন্ড বার কটুক মিশাইছে ওটা ক্লু দিয়ে আরেকবার করছে, মানে সামেশন না, সামেশন মানে কি যোগফল হবে, ক্ষার যতগুলো আছে ওদের ইবিএস এর সামেশন। তো প্রথম যে ক্ষারটা প্রথমবার যে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশাইছে ওগুলা তো সব ক্লু দেওয়া ছিল, সেকেন্ড বার যেটা মিশাইছে সেটা তো আয়তনটা বের করতে হবে, আয়তনটা আমরা রেখে দিব, আর তুল্য সংখ্যা 1, আর ডেসিমোলার বলছিল না 0.1, শেষ। প্রথমে গণমাত্রা কিন্তু 0.4 ছিল প্রথমবার যখন মিশিয়েছে, তো এই দুইটার যোগফল, মাঝখানে যোগফল, কিছু প্রশ্নই পড়া লাগবে না। ক্ষার কয়টা আছে এসিড কয়টা আছে এদের ইবিএস এর সামেশন দিয়ে সেকেন্ডার যেহেতু খাবের আয়তন বের করতে বলছে, সেকেন্ডারকে আমরা আননোন রেখে দিছি, আননোন ভ্যালু রেখে দিছি, আননোন ভ্যালু থেকে এবার সবগুলো নোন ভ্যালু থেকে আননোন ভ্যালুটা বের করে ফেলছি। ওকে, তো এগুলো হচ্ছে যে বাচ্চাদের অঙ্ক। এরপর কি, এরপর হচ্ছে যে এটা আরেক টাইপের অঙ্ক। কোন এক অম্লীয় ক্ষারকে পানিতে দ্রবীভূত করে এত দ্রবণ করা হলো। আচ্ছা, এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক বেশিরভাগ কি বলা থাকবে, হয় কোন একটা অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করতেছে, কোন একটা ক্ষারকে পানিতে দ্রবীভূত করতেছে। একটা কথা মনে রাখবি, অ্যাসিডকে যদি পানিতে দ্রবীভূত করে, হ্যাঁ, এই প্রশ্ন থেকে ভয় পেয়ে যাবি না। ক্ষারকেও যদি আবার পানিতে দ্রবীভূত করে, এই প্রশ্নগুলো দেখে ভয় পেয়ে যাবি না। কেন ভয় পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, তোর তোর তখন মনে হবে ও অ্যাসিডকে যখন আবার পানিতে দ্রবীভূত করছে তার মানে এরা আবার বিক্রিয়া করে নতুন কিছু একটা উৎপন্ন করবে, এরা আবার বিক্রিয়া করে নতুন একটা কিছু উৎপন্ন করবে। নো, অ্যাসিড আর পানিতে বিক্রিয়া করলে নতুন কিছু উৎপন্ন হয় না, ক্ষারও পানিতে বিক্রিয়া করে নতুন কিছু উৎপন্ন হয় না। তাহলে এই কথাটা কেন বলা থাকে, ওদেরকে পানিতে অ্যাড করা হয়, ওদেরকে পানিতে অ্যাড করা হয় অ্যাসিড বা ক্ষারের, অ্যাসিড বা ক্ষারের, অ্যাসিড বা ক্ষারের আয়তনটা, আয়তনটা বৃদ্ধি করার জন্য, ওদের আয়তনটা বৃদ্ধি করে দেয় যে জাস্ট, ঠিক আছে, কিন্তু অ্যাসিড অ্যাসিডই থাকবে, ক্ষার ক্ষারই থাকবে। ওকে, এটা হচ্ছে মেন কাহিনী। তাহলে 2.7 গ্রাম ভরের এক অম্লীয় ক্ষারকে, এক অম্লীয় ক্ষার মানে কি, যেমন একটা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা H+ কে প্রশমিত করতে পারে পানিতে দ্রবীভূত করে এত সেন্টিমিটার কিউব দ্রবণ প্রস্তুত করা হলো, জাস্ট আয়তনটা এত করা হইলো, এটা হচ্ছে মেন কথা। ওই দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমন করতে এত সেন্টিমিটার কিউব মোলার HCl প্রয়োজন হবে। ক্ষারটির আণবিক ভর কত? ভাইয়া, ঝাড়ার অঙ্ক না, প্রথমে আমরা জেনারেল বিক্রিয়া লিখে দিব HCl আর এক অম্লীয় ক্ষার সমান হচ্ছে লবণ প্লাস পানি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে n of ক্ষার ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল, স্টোকিওমেট্রি থেকে দেখা যাচ্ছে n of HCl ডিভাইড বাই 1। আমরা তো 1 না লিখতে পারি, আমাদেরকে স্টোকিওমেট্রি থেকে আমরা যে কোনো জায়গায় কনভার্ট দিতে পারি, যেহেতু আমরা মোল সংখ্যা থেকে যে কোনো জায়গায় কনভার্ট দিতে পারি। আমরা এদেরকে n of ক্ষার চাইছে, n of ক্ষার চাই না, আমাদেরকে চাইছে ক্ষারের ভর কত ছিল, তাহলে m ডিভাইড বাই বড় হাতের n। HCl এর সব ক্লু দেওয়াই আছে, আয়তন দেওয়া আছে, আর প্রশমন করতে ঘনমাত্রা দেওয়া নেই, এই যে এই ক্লু গুলা, ছোট ছোট ক্লু গুলা, কিন্তু তোমাকে বলেছে মোলার HCl, মোলার মানে কি ঘনমাত্রা 1, মোলার যে কথা 1 মোলার সেম কথা, ঠিক আছে। এই যে ঘনমাত্রা 1 ইন্টু আয়তন, কারণ n of HCl সমান কত হবে, s of HCl ইন্টু v of HCl, কারণ n is equal s ইন্টু v। এখান থেকে আমরা আমাদেরকে আণবিক ভর বের করতে বলছে, ছোট হাতের m তো ওরাই দিয়ে দিচ্ছে 2.7 গ্রাম, আণবিক ভর বেরিয়ে গেছে, শেষ। আর শর্টকাট টেকনিক তো আর বললামই না, শর্টকাট টেকনিক তো আর বললামই না। আচ্ছা, শর্টকাট টেকনিক থেকে আমরা ভরে কিভাবে যেতে পারবো, আমাদের ক্ষারের ভর বের করতে বলছে তাই না, আমরা v ইন্টু s সমান কি জানি, n না, আবার n is equal w by m না, এখান থেকে ইজিলি কনভার্ট হয়ে যায়, w তো দেওয়া আছে, m টা বের করবো আর কি, শেষ। এগুলো সব জানার অঙ্ক। সেম অঙ্ক দেখ আবার দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ সেম অঙ্কই। এ দেখ, এত গ্রাম ভরের এক টুকরা দস্তা, দস্তা মানে কি জিঙ্ক, এত সেন্টিমিটার কিউব এত সালফিউরিক অ্যাসিড দ্রবণে প্রস্তুত করার পর দ্রবণে অবশিষ্ট অ্যাসিডকে প্রশমিত করতে কত সোডিয়াম কার্বনের প্রয়োজন হবে, মূল সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল। কোনো ব্যাপার এগুলা, প্রথমে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে, তো এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিক্রিয়া করা নেই, কারণ অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড বাকি আছে বলে ওইটাকে প্রশমিত করার জন্য আবার ক্ষার মিশানো লাগছে। তার মানে আমরা ধরে নিব জিঙ্কের সাথে বিক্রিয়া করছে n1 মোল সংখ্যক, ঠিক আছে।
যেটা অবশিষ্ট আছে সেটা হচ্ছে N2 ধরলাম, ওইটা হচ্ছে আবার সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করছে। তো দুইটা বিক্রিয়া লিখে ফেলবো। ১ নং বিক্রিয়া স্টকিওমেট্রি খাটাবো। ১ নং বিক্রিয়া স্টকিওমেট্রি খাটাই আমরা বের করে ফেলবো অ্যাকচুয়ালি জিঙ্কের সাথে কতটুকু বিক্রিয়া করছে। ২ নং বিক্রিয়া আমরা স্টকিওমেট্রি খাটাবো। ওখান থেকে অ্যাকচুয়ালি অবশিষ্ট ছিল কতটুকু সেটা বের করে ফেলবো। ঠিক আছে? আমাদেরকে কি বের করতে বলছে? মূল সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত ছিল? মূল মানে একদম শুরুতে কত ছিল? তার মানে মূল সালফিউরিক অ্যাসিড কত, মোল সংখ্যা কত ছিল? জিঙ্কের সাথে বিক্রিয়া করছে এতটুক, অবশিষ্ট ছিল তার মানে এতটুক। যেটার সাথে যেটা আবার সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করছে। তার মানে এই দুইটার যোগফলই তো শুরুতে যতটুক ছিল ততটুক, তাই না? এন টোটাল। ঠিক না? আর এই এন টোটালকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে ঘনমাত্রা কত ছিল সেটাই বেরিয়ে যাবে। এন টোটাল ডিভাইড বাই বি। শেষ। মানে বেসিক জানলে ভাই এখানে আর কোনো ইয়া নাই। ঝাড়া রং আমি আর করাবো না। শেষ। আমার দায়িত্ব আজকে শেষ। মোটামুটি। করে ফেলবি। দাঁড়া আমি পড়ি। 25 সিসি মানে কি মিলিলিটার? শেষ। ওই আবারও সেম। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড একটা পাত্রের মধ্যে আছে। ওই মিশ্রণকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে কত সিসি সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবার এসিড এর সাথে বিক্রিয়া করবে, একবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এই কাহিনী ওই একটু আগে করা দিয়ে আসছি চা। হ্যাঁ, শুধু পার্থক্য হচ্ছে যে এখানে ঘনমাত্রা দেওয়া নেই, এখানে নরমালিটি দেওয়া আছে। এটাই পার্থক্য। তো তুমি ঘনমাত্রা বের করতে পারবা না। আমরা কি জানি n is equal s in s ছিল না? নরমালিটি থেকে নরমালিটির সূত্র কি ছিল? n is equal c c। এটা এভাবে মনে রাখবে n is equal c মানে অ্যাসিড। এখান থেকে তুমি ইজিলি মোলার ঘনমাত্রাটা বের করতে পারবা না। ই তো তুল্য সংখ্যা, এতে তুল্য সংখ্যা প্রশ্ন দেওয়া থাকতে হয় না। তুমি তো এসিড দেখলে বুঝবা ওর তুল্য সংখ্যা কত। তো ওদের ঘনমাত্রা বের করে আবার সেম টাইপের ম্যাথ গুলা করবি। ঠিক আছে? এগুলো জাস্ট প্র্যাকটিস করার জন্য রাখছি। শর্টকাটে করে দেওয়া আছে। সব ভাবে করে দেওয়া আছে। জারার অঙ্ক করে ফেলবা। ঝাড়ার অঙ্ক করে ফেলবা। ঝাড়ার অঙ্ক করে ফেলবা। ঠিক আছে? এইবার দেখি এটাও ঝাড়ার অঙ্কই হবে। সেম সেম অঙ্কগুলাই। এই টাইপের অঙ্কগুলো ঘুরে ফিরে আসবে। ঠিক আছে? আজকের ক্লাসে যে অঙ্কগুলো করতে বলতেছে, এতদিন তো অনেক অঙ্কই করতে বলছে, বাট আজকের ক্লাসে যে অঙ্কগুলো করতে বলতেছে এই অঙ্কগুলো হচ্ছে সৃজনশীল আসে বেশি। তো আজকের ক্লাসটাতে তুমি একটু বেশি মনোযোগ দিবা। মানে আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমি তোকে হোমওয়ার্ক দিচ্ছি কিংবা আমি যেগুলো বুঝাই দিছি, নিজে নিজে হাতে না করতে পারলে অন্তত দেখে যাবি। দুই একটা প্র্যাকটিস করবি, বাকিগুলো হচ্ছে দেখে যাবি। ঠিক আছে? পরীক্ষায় আশা করি আনসার করতে পারবি। এ দেখ ৩০ মিলির এত ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইডকে এত এত ঘনমাত্রার সালফেটের সহযোগে প্রশমিত করা হলো। যেমন এবার ক্ষার অবশিষ্ট আছে। ওই অবশিষ্ট ক্ষারের দ্রবণের ঘনমাত্রা কত? আচ্ছা, এই প্রশ্নটা একটু ডিফারেন্ট বলতে আমার এখনো মনে আছে ট্রিপা এই সেটে বারবার ভুল করতো। তোমাকে বলে দিছে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত? কারণ শুরুতে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত এটা তো তুমি জানোই। তার মানে তোমার কিচ্ছু করা লাগবে না। তোমাকে বলে দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। ওই অবশিষ্ট পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা তুমি বের হবে যে। তুমি কিন্তু ডাইরেক্ট ঘনমাত্রা বের করতে পারবা না। তোমার মোল সংখ্যা বের হবে যে। কারণ স্টকিওমেট্রি থেকে মোল সংখ্যা বের হয়। এই যে অবশিষ্ট যে n টা বের হবে, এই n টাকে তুমি আয়তন দিয়ে ভাগ করে দেওয়ার পর এই অবশিষ্ট ঘনমাত্রা পাবা। কারণ এটাই তো অবশিষ্ট মোল সংখ্যাটা। এই অবশিষ্ট মোল সংখ্যাকে যখন তুমি ভি দিয়ে ভাগ করে দিবা তখন হচ্ছে আয়তন পাবা, ঘনমাত্রা পাবা। ঠিক আছে? এটাই হচ্ছে জাস্ট পার্থক্য, আর কিছুই না। প্রথম কথা হচ্ছে যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে, এখানে স্টকিওমেট্রি কাটাইছে, এতটুক বিক্রিয়া করে ফেলছে। তার মানে অবশিষ্ট আছে কতটুক? 0.006 মাইনাস 0.02। 0.006 কোথায় পাইছি? শুরুতে কত ছিল? শুরুতে তো তোমার ক্লুই দিয়েই দিছে। আয়তন দিয়ে দিছে, ঘনমাত্রা দিছে। আয়তন আর ঘনমাত্রা গুণ করে দিলে তো মোল সংখ্যা বের হয়ে যায়। তার মানে শুরুতে মোল সংখ্যা কত ছিল? এই যে এটা বের হয়ে গেছে। S into V দিয়ে। তার মানে এতটুক অবশিষ্ট আছে। এই এতটুক অবশিষ্টকে যখন তুমি কি দিয়ে আয়তন দিয়ে ভাগ করবা তখন হচ্ছে মেইন জিনিসটা বের হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কি আয়তন দেওয়া আছে? অবশ্যই আয়তন দেওয়া আছে। মিশ্রণের পর আয়তন কত হবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন যতটুক ছিল আর হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের আয়তন যতটুক ছিল দুইটার যোগফল হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন ৩০০ মিলি, সালফিউরিক অ্যাসিডের আয়তন ১০০ মিলি। কারণ মিশ্রণ করার ফলে তো ওদের জলীয় জিনিসটা মিশ্রণ হয়ে যাবে, আয়তন তো বাড়বেই। দুজনের তার যোগ হবে না? ৩০০ প্লাস ১০০ ৪০০ ml, ৪০০ ml কে আবার ১০০০ দিয়ে ভাগ করে লিটারে কনভার্ট করছো, তারপর অবশিষ্ট মোল সংখ্যাকে তুমি 0.4 দিয়ে ভাগ করেছো বা হচ্ছে আয়তন দিয়ে ভাগ করছো। তারপর হচ্ছে যে মানে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পেয়ে গেছো। ঠিক আছে? মোট কথা বেসিক ঠিক থাকতে হবে।
এটা তুমি নিজে দেখে ফেলবা, ঠিক আছে? এগুলো ঝাড়া রঙ, 1 লাইন 2 লাইনে শেষ। জাস্ট বিক্রিয়া করবি শেষ, বিক্রিয়া করবি শেষ। তারপর হচ্ছে এখানে কি, ওই যে আবার সেম কথা, সোডিয়াম কার্বনেটকে পানিতে মিশিয়েছে, পানিতে মিশিয়ে একটা আয়তন তৈরি করা হয়েছে, 500 আয়তন তৈরি করা হয়েছে। আয়তন হওয়ার পর ওইটার সাথে আবার এসিডি বিক্রিয়া করা হয়েছে, কতটুকু বাঁচি আছে কতটুকু বাঁচি নেই, এগুলো হচ্ছে কাহিনী, ঠিক আছে? আর ঘনমাত্রা এখানে আবার নর্মালিটি আকার এককে দেওয়া আছে, তুমি ঘনমাত্রাটা কিসে মোলার এককে করবা। সেই অঙ্কটা দেখতে একটু ভয় লাগতেছে, যেহেতু চিত্র আছে তাই আমি করাই দিচ্ছি। দেখ, 2 গ্রাম সোডিয়াম কার্বনেটকে 500 গ্রাম পানিতে দ্রবীভূত করে, ওই আমরা আগে বলছি সোডিয়াম কার্বনেটটা খার যখন পানির সাথে বিক্রিয়া করে ভয় পাওয়ার কিছু নেই, খারই থাকবে, শুধু আয়তনটা চেঞ্জ করার জন্য ওই দ্রবণের মোট আয়তন এত সিসি করা হলো। সিসি মানে কি, মিলিলিটার। ওই দ্রবণের, তার মানে একটা পানি আছে, পানির মধ্যে আমরা সোডিয়াম কার্বনেট মিশিয়েছি, মিশানোর পর আয়তন 0.5 লিটার করা হয়েছে। এই 0.5 লিটার থেকে আমরা মানে 500 সিসি করাইছে, আপাতত সিসি দিয়ে পড়াই। 500 সিসি থেকে 50 সিসি হচ্ছে আমরা এখানে নিছি, আরেকটা পাত্রে নিছি। তার মানে 500 সিসি কিন্তু এক পাত্রে নেই, আরেক পাত্রে নেই, ওখান থেকে 50 সিসি হচ্ছে আমরা নিছি। ওই দ্রবণের 50 সিসি নিয়ে উহার মধ্যে এত সিসি, এত নর্মালিটির এসিএল যোগ করা হলো। তার মানে এসিএল এ তোমার আয়তনও দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, রাইট? তার মানে আমরা ইজিলি এখান থেকে আমরা কি বের করতে পারবো, এসিএল এর মোল সংখ্যা বের করে ফেলতে পারবো। ওই দ্রবণকে প্রশমিত করতে, তার মানে কি, আমরা প্রথমে এখান থেকে 50 সিসি সোডিয়াম কার্বনেট নিচ্ছি, ওইটাতে আবার একটা নির্দিষ্ট পরিমাণ এসিএল মিশাইছে। মিশাবার পরও কিন্তু এটা পূর্ণ প্রশমিত হয় নাই। পূর্ণ প্রশমিত হয় নাই দেখে ওই দ্রবণকে প্রশমিত করতে আবার 10 সিসি এত নরমালি সোডিয়াম হাইড্রোক্সাইড যেমন প্রয়োজন হলে ওই দ্রবণ সোডিয়াম কার্বনেটের শতকরা হার কত ছিল, কোনো ব্যাপার? যেহেতু এখানে সর্বশেষ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা লেগেছে, এ থেকে বোঝা যায় দ্বিতীয় পাত্রে সোডিয়াম কার্বনেট আর এসিএল কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারেনি। ওকে, তার মানে দ্বিতীয় পাত্রে যখন এসিএল মিশিয়েছিলাম, মানে 50 সিসি সোডিয়াম কার্বনেটের সাথে, স্টিল অ্যাসিড বেঁচে ছিল। স্টিল অ্যাসিড কেমনে বেঁচে ছিল, এটা কেমনে বুঝছি, কারণ মিশ্রণের পর এটাকে আবার প্রশমিত করতে আমরা ক্ষার মিশানো লাগছে। ক্ষার কখনো মিশানো লাগে যখন এখানে নিশ্চয়ই অ্যাসিড বেঁচে ছিল, এগুলো তো কমন সেন্সের ব্যাপার। তাহলে মিশ্রণের পূর্বে এসিএল বের করে ফেলবা, মানে এসিএল কতটুকু ছিল, ঠিক আছে? বের করে ফেলছে এত মোল, কারণ ভি দেওয়া আছে, এসিএল এর ইয়াও দেওয়া আছে, এস দেওয়া ছিল। তো ধরে নিলাম N1 হচ্ছে N1 মোল এসিএল সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করছে। তার মানে টোটাল মোল সংখ্যা থেকে N1 বাদ যাবে, এত 1 মোল এসিএল সোডিয়াম কার্বনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলে, আচ্ছা একদম সহজ কথা, এটা হচ্ছে মিশ্রণের পূর্বে ছিল। আমরা ধরে নিয়েছি N1 মোল এসিএল সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ফেলছে, তার মানে অবশিষ্ট থাকবে কত, এত মোল, যেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে পরবর্তীতে, যখন পূর্ণ প্রশমিত করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দিছি। এখন দুইটা বিক্রিয়া লিখবা, প্রথম সোডিয়াম কার্বনেটের সাথে একটা বিক্রিয়া হচ্ছে, সেকেন্ডে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একটা বিক্রিয়া হচ্ছে। এরপর কি করা লাগবে আশা করি তুমি জানো। 1 নং বিক্রিয়া প্রথম 2 নং, মানে 2 নং বিক্রিয়া স্টকিওমেট্রি খাটাবি, ঠিক আছে? যেটা হচ্ছে পরবর্তী প্রশমিত করার জন্য আবার ইউজ করা লাগছে। ওখান থেকে তুমি ইজিলি N1 টা বের করে ফেলতে পারতেছো। N1 যদি বের করে ফেলতে পারতেছো, N1 হচ্ছে অ্যাকচুয়ালি সোডিয়াম কার্বনেটের সাথে কতটুকু বিক্রিয়া করছে বের করতে পারতেছো, ঠিক আছে? এখন তোমার N অফ সোডিয়াম কার্বনেটে তোমার ভর বের করতে বলছে, সোডিয়াম কার্বনেটের ভর বের করতে বলছে। তাহলে N অফ সোডিয়াম কার্বনেটটাকে তুমি ইয়াতে M অফ W বাই M এ কনভার্ট করে তুমি W অফ সোডিয়াম কার্বনেটটা বের করে ফেলো, শেষ। এখন এই W অফ সোডিয়াম কার্বনেটটা অ্যাকচুয়ালি কোথায় আছে, যে 50 সিসি তে আছে, যে কারণ আমরা দ্বিতীয় পাত্রে না 50 সিসি নিছি, কিন্তু শুরুতে কতটুকু ছিল, 500 সিসি ছিল না? আমাদের শুরুতে কতটুকু ছিল ওইটাই বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রথম 2 নং বিক্রিয়া কেন স্টকিওমেট্রিক হারে এটা একটা প্রশ্ন আসতে পারে। আমাদেরকে শুরুতে সোডিয়াম কার্বনেট কত ছিল এটা বের করতে বলছে। আমরা এটা কেমনে বের করব? পিছন থেকে আগায় আসতে হবে না? বিক্রিয়া তো এখানে প্রথম একটা হইছে, আবার এখানে একটা হইছে, এখানে একটা হইছে, এখানে এখানে খালি জায়গা হইছে বলতে বুঝাচ্ছি যেটা এক্সট্রা করে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশানো লাগছে অবশিষ্ট এসিএল কে প্রশমিত করার জন্য। তাহলে আমরা প্রথমে ওইটা বের থেকে এটাতে আসছি, যে 50 সিসি সোডিয়াম কার্বনেট ছিল এখানে, 50 সিসি থেকে আবার 500 সিসিতে আসছি, তারপর 500 সিসি থেকে মেইন সোডিয়াম কার্বনেট আসছি। তাহলে এটা উল্টা দিক থেকে আগাইতে হবে আর কি, এটা হচ্ছে মেইন জিনিস, আর কিছু না।
বেসিক ঠিক থাকলে তোমার কি বের করতে বলছে এগুলো তো তুমি স্টোকিওমেট্রি জানোই, স্টোকিওমেট্রি বসায় বসায় বের করে ফেলতে পারবা। তাহলে 500 সিসিতে কত ছিল সেটা বেড়ে গেছে, কিন্তু আবার শতকরা বের করতে বলছে না, তার মানে কি ভেজাল আছে। ঠিক আছে, শুরুতে কি বলছে, শুরুতে বলছে 2 গ্রাম সোডিয়াম কার্বনেট, তার মানে 2 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি আছে এত গ্রাম, 1 গ্রামের মধ্যে কত, 100 গ্রামের মধ্যে কত। এই যে 2 গ্রামের মধ্যে আছে, ওই ঠিক নিয়মটা যদি না বুঝো, 2 গ্রামের মধ্যে আছে অ্যাকচুয়ালি 1.7808, হ্যাঁ। 1 গ্রামের মধ্যে আছে কত, এটা ডিভাইড বাই 2, 100 গ্রামের মধ্যে আছে কত ইন্টু 100। এভাবে তো ভেজালের পরিমাণ বের করে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি বিশুদ্ধ কত এটা বেড়ে যাবে শতকরা। এরপর কি আবার ঝাড়ার অঙ্ক, আবার ঝাড়ার অঙ্ক, আবার ঝাড়ার অঙ্ক, আবার ঝাড়ার অঙ্ক। এখন আর নতুন অঙ্ক কিছু নেই, সব সেম, এগুলো করে ফেলবি, এগুলো করে ফেলবি, করে ফেলবি। এটা প্রশ্নটা দেখতে বড় লাগছে, বাট এটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? না বুঝলে আমাকে বলবি, কারণ একদম 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যায়, সেম অঙ্ক, সেম অঙ্ক, ঠিক আছে? তো আজকে ক্লাস এতটুকু, আমাদের টাইটেশন শেষ। তবে জারণ বিজারণ পড়াবো কিনা আমি স্টিল ভাবতেছি, কারণ জারণ বিজারণ নিয়ে আসলে হিউজ ক্লাস আছে, হিউজ ক্লাস আছে। তবে পড়াই ফেলার আমি ট্রাই করব, ওকে? পড়াই ফেলার আমি ট্রাই করব, দেখা যাক। কারণ 7-8টা বিক্রি আছে, হয়তো জারণ বিজারণ ম্যাথ গুলা শেষ করবে না, বাট ইয়াগুলা শেষ করতে হবে, বিক্রিয়াগুলা শেষ করতে হবে, ওকে?